প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নাম্বার ৩৭। এখানে দেখো কোন কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য, অর্থাৎ কোন কোন সংখ্যা ৩ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মিলবে। তো এটা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখো অনেক কথাই আছে, অনেকভাবে বোঝানো হয়েছে। এখানে দেখো ৬৫/৩ এটা ভাগ করাতে হয়েছে ২১, অবশিষ্ট ২। তাই ৩ দ্বারা বিভাজ্য না। তাহলে এটা আমরা কিভাবে বুঝলাম? এটা তো অঙ্ক করার পরে বুঝলাম যে ৩ দ্বারা বিভাজ্য না। অঙ্ক না করে আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে ৬৫/৩। তো এটা ৩ দিয়ে মিলবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এই যে ৬ আর ৫ যদি যোগ করি কত হয়? যে ৭, ৮, ৯, ১০, ১১। যোগ করাতে হলো ১১। এই যে দেখো ৬ আর ৫ যোগ করাতে হয়েছে ১১। তা ১১ কে ৩ দিয়ে ভাগ করা যাবে না। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২ হয়ে যায়। যেহেতু ভাগ করাতে মিলছে না, তাহলে ৬৫ কে ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে, মিলবে না। তাই এটা ৩ দ্বারা বিভাজ্য নয়, না লিখলাম। এখানেও না লিখলাম। এবার ১২০ কি ৩ দ্বারা বিভাজ্য? তো ভাগ করার আগেই আমরা কিভাবে বুঝবো? যদিও এখানে এই দেখো ভাগফলটা দেওয়া হয়েছে ৪০, অবশিষ্ট ০। মানে ভাগশেষ থাকছে না। তাহলে এটা ৩ দ্বারা বিভাজ্য। কিন্তু ভাগ না করে আমরা কিভাবে বুঝবো? এই যে দেখো ১২০ এর জন্য মানে এখানে কি আছে? ১ যোগ ২ যোগ ০। এখন যদি আমরা এটা যোগ করি কত হবে? ১ আর ২ যোগ করলে হয় ৩। এই যে ৩। এখন ৩ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ একে ৩, কোনো ভাগশেষ থাকবে না। এভাবে আমরা বুঝতে পারি। ভাগ না করেই বুঝতে পারি যে এটার কোনো ভাগশেষ থাকবে কিনা। তাহলে এটা ৩ দ্বারা বিভাজ্য। এখানে আমরা লিখব হ্যাঁ। হ্যাঁ, এটা ৩ দ্বারা বিভাজ্য। এবার দেখো ৪৩২/৩ এটা ভাগ করলে হয় ১৪৪, অবশিষ্ট ০। তাহলে এটা তো আমরা এমনিতেই বুঝতে পারছি যেহেতু ভাগশেষ নেই, তাহলে এটা ৩ দ্বারা বিভাজ্য। আমরা লিখব হ্যাঁ। কিন্তু এটা ভাগ না করে আমরা কিভাবে বুঝবো? এই যে ৪৩২, দেখো ৪, এই যে ৪, ৩, ৩, ২, ২। এটা যোগ করলে কত হয়? ৪, ৫, ৬, ৭ আর ২, ৭, ৮, ৯, ৯। এখন এই ৯ কে কি ৩ দিয়ে ভাগ করলে মিলবে? এটা কিন্তু মিলবে। এই যে দেখো ৯ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, ৩ তিরিকে ৯, কোন ভাগশেষ কিন্তু থাকছে না। তো এভাবে আমরা ৪৩২ কে বুঝতে পারি ভাগ না করেই যে এটা ৩ দ্বারা বিভাজ্য। তাই আমরা লিখব হ্যাঁ। এখন এখানে দেখো যদি বড় সংখ্যা হয় সেটা আমরা কিভাবে বুঝবো ৩ দ্বারা বিভাজ্য কিনা? বড় সংখ্যা হলে এই যে যেমন ৪৩,৯০৫, এই বড় সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তো এখানে কিন্তু এই যে এগুলো আমরা যোগ করলেও বুঝতে পারবো। এই যে দেখো এটা যদি আমরা যোগ করি ৪ আর ৩, ৪, ৫, ৬, ৭, ৭ আর ৯, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬ আর ৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। এখন ২১ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ ৭ ২১। তার মানে এটাও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ৩ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। কিন্তু এটা আমরা আরো সহজভাবে কিভাবে বুঝবো? এই যে দেখো এখানে ৪, ৩, ৯, ০, ৫। তো এখান থেকে আমরা এই যে দেখো ৪, ৩, ৯, ০, ৫ এই সংখ্যাটাই আমরা আলাদাভাবে লিখলাম। এই যে ৪, ৩, ৯, ০, ৫। তো বড় সংখ্যার ক্ষেত্রে বোঝার আরো সহজ উপায় হচ্ছে এই যে যেমন ৩, ৩ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ একে ৩ এটা কিন্তু যাচ্ছে। এবার ৯ কেও কিন্তু ৩ দিয়ে ভাগ করা যাচ্ছে। ৩ তিরিকে ৯ যাচ্ছে। কিন্তু ৫ কে ৩ দিয়ে ভাগ করা যাচ্ছে না। ৪ কেও ৩ দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এখানে কত থাকলো? ৪ আর ৫। ৪, ৫, ৬, ৭ আর ৯। এই যে ৪ আর ৫ যোগ করলে কত হয়? ৯। ৯ কে কিন্তু ৩ দিয়ে ভাগ করা যায়। তাহলে বড় সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবেও করতে পারি। এবার ৩৮ পৃষ্ঠায় দেখো ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি। এখন ৩ এর ক্ষেত্রে আমরা যেভাবে খুঁজেছি ৪ এর ক্ষেত্রে কিন্তু সেটা সেভাবে হবে না। ৪ এর ক্ষেত্রে কিভাবে হবে? এই যে দেখো ২৫/৪ = ৩১, অবশিষ্ট ১। এটা ৪ দ্বারা বিভাজ্য। এই যে ৪ দ্বারা বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? কারণ ভাগশেষ আছে। এটা হচ্ছে ৩১২/৪ = ৭৮। এখন অবশিষ্ট আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? মানে এটা কি আসলে ৪ দ্বারা বিভাজ্য? এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে
একক এবং দশকে কত আছে? ৩১২ র মধ্যে একক এবং দশকে হচ্ছে ১২। ১২ কি ৪ দ্বারা বিভাজ্য? ৩ ৪ এ ১২। তাহলে কিন্তু এটার মধ্যে ভাগশেষ থাকবে না। তাহলে অবশিষ্ট ০। ৪ দ্বারা বিভাজ্য। এখানে আমরা লিখব বিভাজ্য। এবার ৪৬৪ ভাগ ৪। তো এই ভাগটা আমাদের একটু করে নিতে হবে। আগে দেখি এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা। এটা কি ৪ দ্বারা বিভাজ্য হবে? তো এই যে একক এবং দশকে কত আছে? ৬৪। তো ৬৪ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ৪ একে ৪, বিয়োগ করলে হয় ২, ৪ কেটে আনলাম, ৪ ৬ ২৪ মিলে গেছে। তাহলে কিন্তু এটা ৪ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে অবশিষ্ট থাকবে ০। এখানে আমরা লিখি বিভাজ্য। ভাগ না করেই কিন্তু আমরা বুঝতে পারলাম এটা ৪ দ্বারা বিভাজ্য। তো যেহেতু এখানে একটা ফাঁকা ঘর আছে, তো অঙ্কটা আমরা করে ফেলি। ৪৬৪ কে ৪৬৪ কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে তাহলে এখানে হবে ১১৬। এবার ৫০৬ কে ৪ দিয়ে ভাগ করলে হয় ১২৬। অবশিষ্ট অবশিষ্ট এখানে কি কিছু থাকে কিনা? আগে দেখি এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা। তো একক এবং দশকে হচ্ছে ০ এবং ৬। ০ এবং ৬ এটা ৪ দিয়ে ভাগ করলে যাবে না। ভাগশেষ কিন্তু থেকে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখব বিভাজ্য নয়। তাহলে ভাগটা আমরা করে ফেলি। ৫০৬ কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ ২। তাহলে এখানে ভাগশেষ ২ থাকবে। এবার পরে দেখো ৬০০ ভাগ ৪ এটা ৪ দ্বারা বিভাজ্য কিনা? এটার ক্ষেত্রে কিন্তু এই যে শেষ ২ টা সংখ্যা ৪ দিয়ে ভাগ করলে হবে কিনা এটার জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়। এখানে দেখো আমাদের আরেকটা সূত্র দেওয়া আছে। যে সমস্ত সংখ্যার একক ও দশক স্থানের ২ টি অঙ্কই শূন্য, এই যে এখানে ২ টি অঙ্কই কিন্তু শূন্য আছে। ২ টি অঙ্কই শূন্য অথবা একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য। তাহলে এই যে একক ও দশক স্থানের অঙ্ক ৪ দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, তাহলে সেটা ৪ দ্বারা বিভাজ্য, অথবা শেষে যদি ২ টা শূন্য থাকে তাহলে বুঝতে হবে এটাও ৪ দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা লিখব বিভাজ্য। এবার ভাগ করলে কত হবে? ৬০০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ১৫০, ১৫০ আর অবশিষ্ট ০। তো আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা ২ টা নিয়ম শিখলাম। ৩ এবং ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বুঝবো? যদিও এখানে ২ এরটা দেওয়া নাই। তো জাস্ট আমরা একটু জানার জন্য তোমাদের বলছি। ২ এর ক্ষেত্রে হবে কোন সংখ্যার শেষে যদি ০, ২, ৪, ৬, ৮ থাকে তাহলে বুঝতে হবে সেটা ২ দ্বারা বিভাজ্য। অর্থাৎ ২ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এবার দেখো এখানে নিচের সংখ্যাগুলো ছকের শিরোনাম অনুযায়ী পূরণ করি। তাহলে এতক্ষণ তো আমরা জেনেছি যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা এবং ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে খুঁজে বের করব। তো এখানে ২৫৫ এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা আমরা কিভাবে বুঝবো? ভাগ না করেই আমরা কিভাবে বুঝবো এটা? তো ৩ দ্বারা বিভাজ্য এটা বোঝার জন্য এই যে ৫ আর ৫ যোগ করলে হয় ১০ আর ২ ১২। ১২ কে কি ৩ দিয়ে ভাগ করা যায়? ৩ ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২। তাহলে ২৫৫ এটা ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৪ ০ ৮ এটা কি ৩ দ্বারা বিভাজ্য হবে? তাহলে এই যে যোগ করি ৩ আর ৪ ৭, ৭ আর ৮ ১৫। ১৫ ১৫ কে ৩ দিয়ে ভাগ করলে মিলে কিনা? ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫। তাহলে এটাও হলো ৩ দ্বারা বিভাজ্য। ৩ ৪ ০ ৮, ৫ ৪ ২ ৭ এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা? যোগ করি। ৫ আর ৪ যোগ করি। যোগ করলে হবে ৯, ৯ আর ২, ৯ ১০ ১১, ১১ আর ৭, ১১ আর ৭ হচ্ছে ১৮। ১৮ কে ৩ দিয়ে ভাগ করলে যায়? ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ৬ ১৮ মিলে যাচ্ছে। তাহলে এই যে
৫,৪২৭। ৫,৪২৭ এটাও ৩ দ্বারা বিভাজ্য। এবার পরের সংখ্যাটা দেখি ৬,৮,৭০। এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা? ৬ আর ৮ যোগ করলে হয় ১৪, ১৪ আর ৭, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। ২১ কে ৩ দিয়ে ভাগ করলে যায় ৩ ৭ ২১, ৩ ৭ ২১, তাহলে এটাও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। ৬,৮৭০। এবার এই যে ৯,৩২১ এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা? এক্ষেত্রে আমরা একটু ছোট করি, ওই যে দ্বিতীয় যে নিয়মটা ছিল সেই নিয়ম অনুযায়ী। এই ৩ কে ৩ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, আর ৯ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ তিরিকে ৯, তাহলে থাকছে ২১। তাহলে ৩ ৭ ২১, তাহলে এটাও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। ৯, ৩, ২১। ৫৩,২১২, তাহলে এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা? প্রথমে ৩ কেটে দিচ্ছি কারণ এটা ৩ দিয়ে ভাগ করলে যায়। তো ৫ আর ২ ৭, ৭ আর ১ ৮, ৮ আর ২ ৮, ৯ ১০। ১০ কে কি ৩ দিয়ে ভাগ করলে মিলে? মিলে না। তাহলে এটা ৩ দ্বারা বিভাজ্য নয়। এবার ৬,৮৪,৩০০ এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা? প্রথমে এই যে ৩ দিয়ে এই ৩ কে ভাগ করলাম, মিলে যাচ্ছে। ৩ দিয়ে যদি ৬ কে ভাগ করি, ৩ দুগুণে ৬ মিলে যাচ্ছে। তাহলে এবার ৮, ৪, ৮ আর ৪ যোগ করলে কত হয়? ১২। ১২ কে ৩ দিয়ে ভাগ করলে ৩ ৪ ১২, তাহলে এটা কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। ৬, ৮, ৪, ৩, ০, ০। এবার এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা দেখি। ৯,২৩,৫০২। তো ৩ দিয়ে এটা ভাগ করলে মিলে যায়। ৯ বাদ দিলাম, এখান থেকে ৩ বাদ দিলাম। তাহলে ২ আর ৫ ৭, ৭ আর ২ ৭, ৮, ৯। ৯ কে ৩ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ তিরিকে ৯, তাহলে এটাও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। তাহলে হচ্ছে ৯, ২, ৩, ৫, ০, ২। এবার এটা ৩ দ্বারা বিভাজ্য কিনা কিভাবে চেক করব? ৯ বাদ দিলাম, আর কিছু বাদ দেওয়া যাচ্ছে না। তাহলে ৮ আর ৭, ১৫, ১৫ আর ৪ ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ১৯ আর ২ ১৯, ২০, ২১। ৩ ৭ ২১, তাহলে এটাও ৩ দ্বারা বিভাজ্য। এবার সর্বশেষ এটা দেখি ৩ দ্বারা বিভাজ্য কিনা। ৯ বাদ দিলাম কারণ এটা ভাগ করলে মিলে যায়। ৩ বাদ দিলাম। এবার এখানে হচ্ছে ২ আর ১ ৩, ৩ একে ৩, তাহলে এটাও ৩ দ্বারা বিভাজ্য। ০। এবার ৪ দ্বারা সংখ্যা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? নিয়মটা নিশ্চয়ই মনে আছে। শেষের ২ টা সংখ্যা ৪ দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, অথবা শেষে যদি ২ টা শূন্য থাকে, তাহলে সেটা ৪ দ্বারা বিভাজ্য। তাহলে ৫৫ কে যদি ৪ দিয়ে ভাগ করি এটা মিলবে না। ০৮ এটা ৪ দিয়ে ভাগ করলে মিলবে। কারণ ৮ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ৪ দুগুণে ৮, তাহলে এই যে ৩৪০৮, ৩৪০৮ এটা কিন্তু ৩ দ্বারাও বিভাজ্য। এটা ৩ দ্বারাও বিভাজ্য, ৪ দ্বারাও বিভাজ্য। এরপরে ২৭। ২৭ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে এটা মিলবে না। ৭০, ৭০ কে ৪ দিয়ে ভাগ করলে মিলবে না। এরপর ২১, ২১ কেও যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তাহলে এটা মিলবে না। ১২, ১২ কে যদি ৪ দিয়ে ভাগ করি, ৩ ৪ ১২, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এই যে ৫৩ ২ ১ ২, ৫৩ ২ ১ ২। এরপরে যে পরে ২ টা শূন্য আছে, নিয়ম অনুযায়ী এটাও ৪ দিয়ে ভাগ করলে মিলবে। ৬ ৮ ৪ ৩ ০ ০। এবার ০২ এটা কিন্তু ৪ দিয়ে ভাগ করলে মিলবে না। এরপরে ২০ আছে। ২০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, ৪ ৫ ২০, তাহলে এটা মিলবে। এরপরে শেষে ২ টা শূন্য আছে, তাহলে এটাও ৪ দিয়ে ভাগ করলে মিলবে। ১০ ৯ ৩ ২ ০ ০। এবার ৩ ও ৪ উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে লিখব। এই যে এখানের মধ্যে এই যে যেমন ধরো ৩৪০৮, এখানেও আছে ৩৪০৮। এটা কিন্তু ৩ ও ৪ দুইটা দ্বারাই বিভাজ্য। তাহলে ৩৪০৮, তারপর আর কি আছে? ৬,৮৪,৩০০, এখানেও আছে ৬,৮৪,৩০০। এটা ৩ ও ৪ উভয় দ্বারাই বিভাজ্য। ৮৭ ৯৪২০, ৮৭ ৯৪২০, ৮৭ ৯৪২০। এটা কিন্তু ৩ ও ৪ উভয় দ্বারা বিভাজ্য। তারপরে এই যে এই সংখ্যাটা ১০,৯৩,২০০, ১০,৯৩,২০০, এটাও কিন্তু ৩ এবং ৪ উভয় দ্বারাই বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।